গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর শুভেচ্ছা রইল। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল আমি দেখো চা রান্নাঘরে চলে আসছি। চা করছি, লাল চা খাবো, তারপরে সব কাজ। ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। রাত্রেও ঠান্ডা লাগে, সকালেও মনে হয় এবার গরমটা যেমন পড়ছে ঠান্ডাটা তেমনই পড়বে। এই তো সকাল শুরু হয়ে গেল, বাচ্চারা স্কুলে যাবে, পরীক্ষা আছে। আজকে ভাবছি হালকা পাতলায় জলখাবার বানাবো। কালকে যেহেতু ভারী খাবার খাইছে, মাংস টাংস, তো হালকা পাতলায় নাস্তা বানাবো। দুপুরেও হালকা পাতলাই করবো কিছু, পেটটা যাতে ঠিক থাকে। তোর সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চা ফোটা শুরু হয়ে গেছে, টকবক দিয়ে ফুটছে। এক কাপ চা, সাথে বিস্কিট। সকালটা জমে যায়, চা ছাড়া সকাল শুরুই হয় না আমার। লাল চা। সকালে সবাইকে চিরা, চিনি আর দুধ দিয়ে দিলাম। আজকে সকালে সব হালকাই দিলাম, কারণ কালকে মাংস খাইছে, ভাবলাম আজকে হালকাই দিয়ে। ওর মেয়েও খেয়ে চলে গেছে, ওর বাবা নিয়ে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে আর মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছে। দুজনেরই আজকে পরীক্ষা আছে। ছেলেকে নিয়ে সম্ভবত আমি যাব। কাপড়গুলো সব মেলে দিলাম, আজ খুব ভালো রোদ উঠছে। ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না, নিচে এত ঠান্ডা, ভালো লাগে না। বাচ্চারা সব খেলাধুলা করছে। দারুণ রোদ উঠছে আজকে, কিছু করার নাই, তাহলে তো থাকা যাবে না বেশিক্ষণ, কাজ তো করতে হবে। আজকে একটা গোলাপ ফুটছে আর একটা কলি আসছে। দেখো কি অকামটা হলো, লক লাগছে না, লক নষ্ট হয়ে গেছে। এখন দরজা খুলেই যেতে হবে, কিচ্ছু করার না। হ্যাঁ, উপরওয়ালা ভরসা। কি সমস্যা হলো দেখো, দরজা খুলে যাওয়াটা রিস্কি না, কি করবো, যেতে হবে। ছেলে যেহেতু এরকম থাক, ঠাকুর ভরসা থাক, আমি ফট করে দিয়ে চলে আসি। তালা খুলো। স্কুলে যাই আজকে, আর রিক্সা ছাড়া যাওয়া যাবে না, দেরি হয়ে গেছে আজকে। রিক্সা পাওয়া মুশকিল, এখন দেরি হয়ে গেল, আজকে তো দেরি হয়ে গেছে। আর হাঁটিয়ে যাওয়া যাবে না, রিক্সা লাগবে। তো রিক্সাও তো দেখি না এখন কি অবস্থা। এটা কার রিক্সা?
দেখি কি অবস্থা, কে জানে, খালি রেখে চলে গেছি, ভগবান জানে কি অবস্থা, সব ঠিক আছে কি না। যাক, সব ঠিকই আছে, কি করব, উপায় নাই, হঠাৎ করে লক নষ্ট হয়ে গেল, বাধ্য হয়ে এই যে এখন রেখে চলে যেতে হলো। যাক, উপরওয়ালা ভরসা, সব ঠিকঠাকই আছে। দিয়ে আসলাম ছেলেকে, পরীক্ষা যেহেতু যেতে তো হবেই। এখন ঘর লক লক নষ্ট হয়ে গেলেও কিছু করে না, যেহেতু ওর বাবা কাজে চলে গেছে, আর তো লোক নেয় নিয়ে যাওয়ার। যাক, ধন্যবাদ উপরওয়ালা তোমাকে, যে কোনো সমস্যা হয়নি। যাক, এখন আমার কাজ সারি। এই দেখো, আমার দুপুরে রান্না হয়ে গেছে, মসুরের ডাল করলাম, আর কালকে একটু মাংস আছে, আর এই যে ভাত। হাতটা ধুয়ে নিই। আর এই যে আমার জন্য করছি আতপের ভাত, আতপ চালের ভাত। আমার যেহেতু আজকে ইতু পূজা, আজ কিছু খাবো না, আতপ চালের ভাত একটু আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নেব। আর দুটো বেগুন ভাজতে চাইলাম, তো তেল নাই, ওর বাবাকে বলতে ভুলে গেছি, আর আমি বাইরে গেলাম, তা আমি তো টেনশনে আছি, যেহেতু আমি লক করে যাইনি। বেগুন দুটো ভাজলে ভালো হতো, ডালের সাথে খেতে পারতো। দেখ, যে দেখি সন্ধ্যায় যদি আনে তেল, মনে যদি থাকে তো ভেজে দেবো, ডালের সাথে খেতে পারবে। তো ওদের প্রায় ছুটি হয়ে আসছে, মেয়ে চলে আসবে, ওর বাবা হচ্ছে নিয়ে চলে আসবে মেয়েকে। তো ভাবলাম যে তাহলে খেয়ে যেতে পারবে, যেহেতু চিড়া খেয়ে গেছে সকালে, চিড়া তো বেশিক্ষণ থাকবে না পেটে, হজম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো খুব ভালো থেকো, সুস্থ থাকো। সারাদিন আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো না লাগে সেটাও বলো। তো আজকের মতো টাটা, বাই বাই।